হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শিলিগুড়ি স্মল স্টার। আমি হলাম পিয়ুষ। সো আজকে আমরা আনবক্সিং করব একটা ইলেকট্রিক কেটেলের। সো চলো দেখা যাক সেই ইলেকট্রিক কেটেলটা কেমন। আর সেই ইলেকট্রিক কেটেলটা আমি কিনেছি মার্কেটের থেকে, মানে বিধান মার্কেটের থেকে। সো চলো দেখা যাক সেই ইলেকট্রিক কেটেলটা কেমন। সো চলো শুরু করা যাক। সো এটা হলো মিল্ডা কোম্পানির ইলেকট্রিক কেটলি। অনেক সুন্দর দেখতে প্রোডাক্টটা। এখানে 3 রকমের কালার পাওয়া যায়। আর এখানে লেখা আছে এটার ফিচার্স কি, আর হলো এটার ওয়াট কত ভোল্ট লাগবে আর কত ওয়াট দিয়ে চলবে। সো এখন তোমরা ভালো মতন পরে দেখে নিতে পারবে। এখন আমরা এই কেটলিটাকে আনবক্স করি। চলো দেখি ভিতরে কেমন প্রোডাক্ট আছে। সো মোটামুটি এগুলো হলো 220 ভোল্ট আর 1500 ওয়াটের মধ্যে চলে যায় এই কেটলিগুলো। আর এখন আমরা দেখছি ম্যানুয়াল। এটার মধ্যে সমস্ত কিছু লেখা আছে, মানে কিভাবে তোমরা ইউজ করবা। আর এটা হলো মিল্ডার মডেল নাম্বার। আচ্ছা, এটা হলো তোমার ওয়ারেন্টি কার্ড, বাট আমি এটা যেখান থেকে নিয়ে এসেছি এটার মধ্যে আমাকে কোনো ওয়ারেন্টি দেয়নি। এখন আমরা দেখব মেন জিনিসটা, যে ইলেকট্রিক কেটলি। সো এই জিনিসটা, এই প্লেটটার উপরে আমরা কেটলিটাকে বসিয়ে কেটলিটাকে গরম করব। সো এটা দিয়েই চলবে আমাদের মেন কেটলি। সো এটা আমরা পরে কানেক্ট করে তোমাদেরকে দেখাবো। সো বেশি ওয়েট নেই, মোটামুটি মিডিয়াম ওয়েট আছে। এই কালারটা নতুন দেখেছি বলে আমার ভালো লেগেছে বলেই আমি এটা নিয়ে এসেছি। সো 3 কালার আছে এটা আমাদের, একটা রেড, একটা ব্লু, আর একটা হলো তোমার ব্ল্যাক। দেখতে পাচ্ছ তোমরা ফিনিশিংটা খুব ভালো। মোটামুটি এই কেটলিগুলো সব একরকমই থাকে, বাট তোমরা যখন কিনতে যাবা এই কেটলি, তখন এই কেটলিটাকে ভালো মতন বক্স থেকে খুলে ভালো মতন দেখে নিবা আর একটু চালিয়ে দেখে নিবা। ওরা হয়তো তোমাদেরকে তাড়াতাড়ি করে বক্স প্যাকিং করে মানে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, বাট তোমরা এটা কেটলিটাকে ভালো মতন দেখে নিবা। কেন কি আমি যখন নিতে গেছিলাম তখন কেটলির মধ্যে তোমার কেটলির যে ধরার যে হ্যান্ডেলটা আছে একটু খোলা ছিল, ওটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল। বাট আমি 3টা কালার দেখার পরে আমার এই ব্লু কালারটা একটু ভালো লাগলো, ওই জন্যই আমি এই কেটলিটাকে নিয়ে আসলাম। সো এখন আমরা দেখব কেটলিটাকে চালিয়ে কেটলিটার পারফরমেন্স কেমন। সো আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, তোমরা যদি এরকম কেটলি কিনতে চাও তাহলে তোমরা অনলাইনের থেকে একটু অফলাইন চেষ্টা করবা। কেন কি অনলাইনের মধ্যে আমি এটার প্রাইস একটু বেশি দেখেছি, বাট অফলাইনের মধ্যে তোমরা এই কেটলিগুলো একটু কম দামের মধ্যেই পেয়ে যাবা। কিন্তু ওখানে যাই একটু হালকা ফুলকা একটু দামাদামি করতে হবে, বাট তোমরা একটু কমের মধ্যেই পেয়ে যাবা। সো এই প্লেটটাকে যে দেখছো, এই প্লেটটার নাম হলো পাওয়ার প্লেট। এখানে একটা ছোট লাইটেরও সিম্বল দেওয়া আছে। এই কেটলিটাকে ভালো মতন পাওয়ার প্লেটের মধ্যে বসাবা, তাহলে এই জিনিসটা ভালো মতন অন হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবা, এই পাওয়ার প্লেটটা যেন ভিজা না থাকে, না হলে শর্ট সার্কিট হতে পারে, ঠিক আছে। আর এই কেটলিটাকে একটু মানে শুকনোই রাখবা। যখন কাজ হয়ে যাবে তখন এই কেটলিটাকে ভালো মতন ধুয়ে শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো মতন মুছে রেখে দিবা, তাহলে এই কেটলিটা লং লাস্টিং চলবে, ঠিক আছে। এই কেটলির ভিতরের মধ্যে যে আমরা জলটা ঢেলেছি, এই জিনিসটা যে জলটা যে গরম হচ্ছে, জলটার যখন কাজ হয়ে যাবে, মানে যখন তোমরা হয়তো গরম জল খাবা বা চা বানাবা বা কোনো কিছু একটা গরম করবা, এটা যখন কাজ হয়ে যাবে তারপরে দেখবা নিচের মধ্যে না ছোট ছোট মানে কালো কালো ধাব্বা ধাব্বা হয়ে আছে। বাট ওটাকে নিয়ে তোমরা ভয় পাবা না। যখন জলের মধ্যে যদি কোনো আয়রন থাকে তাহলে ওখানে ধাব্বা ধাব্বা হয়ে যায়, বাট ওটাকে তোমরা যখন স্টিল বুশ দিয়ে ধুয়ে নিবা তখন এই জিনিসটা ঠিক হয়ে যাবে। সো এখন আমরা দেখব স্টপ ওয়াচ দিয়ে যে এই ইলেকট্রিক কেটলিতে জল গরম কতক্ষণে হয়। বেশিক্ষণ লাগবে না আশা করি। সো এই ইলেকট্রিক কেটলিটা যে কত কাজের, যারা গরম জল খেতে খুব ভালোবাসে তারা জানে ভালো মতন যে ইলেকট্রিক কেটলিটার কত দরকার। সো চলো এখন আমরা দেখে নিই। সো স্টপ ওয়াচ আমি অন করে দিয়েছি। সো দেখি কতক্ষণে, বেশিক্ষণ লাগবে না, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড মোটামুটি হচ্ছে।
মোটামুটি গরম হয়ে গেছে। এখন তো ভালোই গরম হয়ে গেছে, এখন জলগুলো টকবক টকবক করছে। সো এখন আমি বন্ধ করে দিলাম। জল ভালোই গরম হয়ে গেছে, মাত্র 31 সেকেন্ডে, মানে 30 সেকেন্ডের মধ্যে এই ইলেকট্রিক কেটলি জল গরম করে দিয়েছে। সো আমাদের টাইমও বেঁচে গেল, প্লাস আমাদের ইলেকট্রিকও বেঁচে গেল। খুব কম খরচাতেই খুব তাড়াতাড়ি করে আমাদের জল গরম হয়ে গেল। সো এই ইলেকট্রিক কেটলিটা কাদের জন্য কার্যকর হবে? যারা কম সময়ের মধ্যে গরম জল বানিয়ে খেতে চায় তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট। এখন আমি একটু চেক করে দেখি, এরকম করে তোমরা কোনোদিনও চেক করো না। সত্যি বললাম, একদম বেস্ট বাই বেস্ট। মানে 30 সেকেন্ডের মধ্যে যে জলটা এত গরম হয়ে যাবে আমি আশাও করিনি। আমার হাতের মধ্যে পুরো মানে ভেপার হয়ে যাচ্ছে, মানে এত গরম হয়ে গেছে। এই স্টিলের মধ্যে যে আমি হাত দিয়ে দেখছি, আমার হাতের মধ্যে ছ্যাঁক লাগছে, এত গরম হয়ে গেছে এই 30 সেকেন্ডের মধ্যে। ইলেকট্রিক কেটলিটাকে একটু সাবধানে ইউজ করবা, কেন কি যে হ্যান্ডেল আছে ওখানে একটা সুইচ আছে, ওখানে যেন জল না পড়ে, নাহলে ওখানে শর্ট সার্কিট হতে পারে। আর একটু চেষ্টা করবো বাচ্চাদের হাতে যেন না যায় এই কেটলিগুলো, কেন কি বাচ্চাদের হাতের মধ্যে পড়লে তোমরা তো জানোই বিপদ হতে সময় লাগে না। সো আশা করি তোমরা ভালো মতন বুঝে গেছো ইলেকট্রিক কেটলিটাকে কীভাবে চালাতে হবে। সো সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আর এক ফোটাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তাহলে আমি আরও উৎসাহ পাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর স্টে টিউন ফর মাই আপকামিং ভিডিওস। বাই বাই।